আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সব কিছুই থাকবে এই ডেইলি ব্লগে, দেখতে থাকুন সারাদিন আমি কি করি। আর সকালবেলা হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, দেখি কি নাস্তা খাই আর নাস্তা রেডি করি। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আর কি ডিম সিদ্ধ করে নিয়েছি। অহনার বাবা একটা খেয়েছে আর একটা আছে, আমি খাইনি এখনও, আর খাবো। আর এখানে হচ্ছে পান্তা ভাত খাবো আজকে। আর হচ্ছে আমি ইচ্ছা করে আর কি পান্তা ভাত রেখেছি, পান্তা ভাতটা রেখেছি আর কি। অহনার বাবা বলতেছিল যে একদিন একটু পান্তা ভাত রাখো, তাহলে খাবো, কারণ আমরা আর কি বেশি একটা পান্তা ভাত খাই না, ওই জন্য। তো চলুন খেয়ে নিই। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাউল, আর গ্যাস কম আছে, ওই জন্য কারেন্টের চুলা রসুন আর তেলে দিয়ে দিব। আজকে সিম্পল রান্না বান্না, সজনে ডাঁটা দিয়ে আলু আর কাঁচা আম দিয়ে রান্না করেছি। আর আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করিনি, যেহেতু সিম্পল রান্না বান্না। আর এখানে হচ্ছে ডাউল রান্না করেছি, মসুরির ডাউল পাতলা করে। আর এখানে হচ্ছে গতকালকের আর কি গরুর কলিজা আছে, ওই জন্য আর কিছু রান্না বান্না করিনি। আর এখানে হচ্ছে ভাতও হয়ে গিয়েছে, মানে চুলা বন্ধ করে দেওয়ার পরে একটু আঁচ থাকে, সেটাই আর কি ভাতের মার পাশে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে বাড়িঘর সব আর কি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আর কি এই রুমটা আর কি গুছিয়ে নিয়েছে। আর রুম গুছালে আর কি বেশিক্ষণ থাকে না, কারণ আমার মেয়ে একবার এই রুম একবার ওই রুম করে। আমার মেয়ে আর কি গোসল করেছে, গোসল করে সে আর কি শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আম্মু যাও। রান্নাবান্না শেষ করেছে, এখন হচ্ছে গোসল করব, কিন্তু ট্যাঙ্কিতে পানি নেই, ওই জন্য মেয়েকে পাঠাচ্ছি যে বলে আসুক, হচ্ছে মোটর সার্ভে। এখন হচ্ছে আর কি দুপুরের খাবার খাবো। আর এখন 2:30 বাজে। আর আমার কান গলা খালি, আমাকে নাকি দেখতে ভালো লাগে না। ওনার বাবা বলতেছিল, বলে তোমার কান গলা কোথায়। আসলে লাস্ট মানে শ্রীমঙ্গল গেছিলাম, তখন আর কি খুলে গিয়েছিলাম, কারণ এত দূর তার গহনা পরে তার যাওয়া যায় না। আর এখনকার মানে যে স্বর্ণের যে দাম, মানে ওই জন্য আর কি কান গলা সব ফাঁকা, তাই আমাকে দেখতে ভালো লাগে না। আসলে আমাকে দেখতে ভালো লাগতেছে না, কিন্তু ওই যে আসলে ওই যে মানে অলসতা করে আর কি আর পড়া হয়নি, আর করিনি। আসলে আমাকে দেখতে সত্যি ভালো লাগে না, যেমন এই যে ভিডিও করতেছি কান গলা খালি থাকলে বউ মানুষের। আবার হাতের চুড়িগুলো যে খুলে রেখে গেছিলাম, তো সেগুলো আর পরা হয়নি, তো সেগুলোও পরবো। আর চলেন এখন খাওয়া দাওয়া করে নিই, খাবার রেডি করি। যাচ্ছি হচ্ছে বাইরে, বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে খাস্তা, তারপরে ডালপুরি আর পেঁয়াজু। আর এই যে আমার মেয়ে, সে আর কি ডাক্তার সেট নিয়েছে, মানে তার যে আর কি কয়টা লাগে, আর এই পর্যন্ত তাকে কয়টা যে নিয়ে দিয়েছি, 4টা নিয়ে দিলাম এটা দিয়ে, কিন্তু একটাও থাকে না, মানে এগুলো 7 দিনও যায় না। আর গিয়েছিলাম হচ্ছে বাজারে, আর কেন গিয়েছিলাম সেটা আর কি একটু পরে আর কি আপনাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই, না হলে ভাজা পোড়া জিনিস আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর আপনারা মানে কার কার এটা দেখে আর কি লোভ লাগতেছে বা খেতে ইচ্ছা করছে, সবাই চলে আসুন আমার বাসায়, সবাইকে দাওয়াত রইল। আমার মেয়ে, সেও আর কি খাচ্ছে। আর এই যে তার আর খেলনাপাতি নিয়ে এসে আর কি পুরা বিছানায় আগে আর কি ছড়ায় ছিটায় একাকার। কি খাচ্ছ তুমি? পুরি। কেমন লাগতেছে? আর আমার মেয়ে কিন্তু পুরি খেতে আর কি অনেক ভালোবাসে, আর পুরিটা আর কি ওরা অনেক পছন্দ। আর মনে হয় ভালো জিনিসের থেকে মানে ভাজা পোড়াটাই আর কি পছন্দ, যেগুলো খাইলে আর কি সমস্যা গ্যাস হয়, সেইগুলাই আর কি বাচ্চারা পছন্দ করে। শেষ হয়ে রাত্রেবেলা ডিম পোস্ট করে, মানে ডিম ভাজতে চাই, তখন আর বাবা বলতেছে তুমি তাহলে ডিমটা পোস্ট করো, তাহলে ভালো লাগবে। আর ওনার বাবা হচ্ছে ডিম পোস্ট খেতে আর কি ভালোবাসে, মানে ভাজাটার থেকে বেশি পছন্দ করে পোস্ট। আর ওর হালকা নরম নরম থাকে কুসুম, সেটা বেশি ভালোবাসে। আর আমার কাছে আবার মনে হয় যে ডিমটা একটু ভাজা ভাজা একটু মশমশা হবে, সেটা আর কি মানে পোস্টটা আর কি খেতে ভালো লাগে, আর কুসুমটা আর কি কাঁচা খেতে ভালো লাগে না। আর আমার মেয়ের আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, মানে যে আমি যে ব্লগিং করি আমার ফোন থেকে, সে আবার তার বাবার ফোন নিয়ে আসছে, সে ভিডিও করবে, মানে তার যে কি ঢং, মানে বাচ্চারা আর কি এরকমই হয়। আমার মা কি করছে দেখেন, খুব পাকা পাকা বুড়ি। আর আসলে আমার পেজ আছে গাইস, ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে। তাই ওর নাকি ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে।
পেজ আছে। আসলে না, একদমই না, ওর বাবার কোনো পেজ নাই। আর ও এইসব সম্পর্কে আর কি বোঝেও না, মানে যার যেটা করে আর কি অভ্যাস, সে কিন্তু আসলে ওইগুলা বুঝবে না। আর ওনার বাবা কিন্তু এইগুলার মানে একবারে বাইরে, ও যেহেতু বিজনেস করে, তো সে হচ্ছে আর কি ও এইসব আর কি ভিডিও আর কি বোঝে না। মানে আমার মতো আর কি। আমিও আসলে মানে প্রথম থেকে আর কি ইচ্ছা ছিল যে একটা ইউটিউব চ্যানেল বা একটা পেজ খুলবো। তো ইনশাল্লাহ খুলেছি। আর পেজটা তো আর কি আমার আস্তে আস্তে আর কি অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। পেজটা আর কি এখন 2000 ফলোয়ার্স। আবারও চলে এসেছে সে, মানে তার কোনো মানে সে কথার মাঝখানে আসবে, কথা বলতে আছেই, কিন্তু তার অবস্থা দেখেন, তার অবস্থা এই যে এখন হচ্ছে ডিম পোস্ট করতেছি। আর আজকে যেহেতু গতকালকে কলিজা ছিল, সেগুলো দিয়ে খেয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজের ভর্তা বানিয়ে নিয়েছি, শুকনা মরিচ আর পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে ডলে নিয়েছি। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। যাদের আর কি ঠান্ডা বা জ্বর, মুখে রুচি নাই, তারা আর কি খেতে পারেন। আর এখানে আর কি দুপুরের তরকারি তো আছে, সজনে ডাঁটা আম দিয়ে রান্না করেছি আর ডাউল। আর এই যে আমার মেয়ে হচ্ছে বড় হচ্ছে ব্লগিং ম্যান, দেখি আমার মুখ দেখি সে আর কি ব্লগ করতেছে ওর, মানে আমি কি ভিডিও করবো, আমার মেয়ে আর কি সবকিছু করে ফেলতেছে। আমার পেজ আছে, এখন আমি ভিডিও করব না। এত ঝাল, কারেন্ট মরিচ একবারে লাল লাল ভাত হয়ে গেছে, অনেক বাবার ঝাল। মোবাইলটা বেশি ভালো, না না সরি, এই যে বাবার মোবাইলটা বেশি ভালো। তো চলেন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করেছি, শেষ করে যে এক প্লেট আম কেটে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে মানে এটা প্রতিদিন একটা ডিউটি হচ্ছে, আম এক প্লেট আম কাটতে হবে, আর সবাই মিলে আর কি আমরা আম খাবো। আর আমের সিজন আমরা 3 জন মিলে আর কি এরকমই করি, কারণ রাত্রেবেলা মনে হয় আম খেলে একটু ঘুমটা বেশি হয়। কি কিনেছি সেটাই তো আপনাদেরকে দেখানো হয়নি, এই যে ফাইনালি দেখিয়ে দিলাম। আসলে এই যে কানের দুলটা আর কি আজকে কিনতে গিয়েছিলাম। আর নিজের জমানো টাকা দিয়ে যদি কোনো কিছু যদি কিনতে পারি, সেটার মানে আনন্দই আলাদা। কারণ আমার হাজব্যান্ড আর কি অনেক দিয়েছে, সেইগুলো আর কি সে দিয়েছে, ওই জন্য মানে হাজব্যান্ডের দেওয়া এক বা মা দিয়েছে, সেইগুলোর আনন্দ একরকম। আর নিজে আর কি মানে টাকা জমিয়ে কেনা, সেটার আর কি অন্যরকম একটা আনন্দ। আর কানের দুলগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন তো যে পরিমাণ আর কি স্বর্ণের দাম, মানে কিছু কেনাই যায় না, মানে মুখে নিয়ে আসাই আর কি ভুল, এত পরিমাণ স্বর্ণের দাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।